পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। রোজার দিনগুলো নিশ্চয়ই সবার খুব ভালো চলছে। ইফতারের সময়টা যখন আসন্ন থাকে তখন খুব ইচ্ছে করে আপনাদের সঙ্গে একটা চটজলদি রেসিপি শেয়ার করি, আর তাই তো চলে এলাম আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। প্রিয় দর্শক, সঙ্গে আছে আমি তাসনুভা মোহনা। আজকে আমাদের মাঝে আছেন রন্ধনশিল্পী লাকি আক্তার। কেমন আছেন লাকি আপু আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ইফতারের সময়টা যেহেতু একটু পরেই, তার আগেই আমরা চটজলদি একটা ইফতার তৈরি করে ফেলি। কি তৈরি করব আজকে? আজকে আমরা তৈরি করব চিকেন স্ট্রিপ। চিকেন স্ট্রিপস তৈরি করছি, ফাইন। তাহলে চিকেন স্ট্রিপ তৈরি করতে আমাদের কি কি লাগছে? চিকেন তো ডেফিনেটলি লাগবে। এটা আমি যতদূর দেখতে পাচ্ছি জুলিয়ান করে কাটা। হ্যাঁ, কত গ্রাম? 200 গ্রাম। 200 গ্রাম জুলিয়ান করে কাটা চিকেন লাগছে আমাদের। এটা কি ব্রেস্ট পিস থেকে কাটা? আচ্ছা, মানে যাতে বোনটা না থাকে। বোনলেস চিকেন নিচ্ছি, ঠিক আছে। 200 গ্রাম বোনলেস চিকেন নেব। আর এখানে আছে আমাদের ময়দা লাগবে 1 টেবিল চামচ কোট করার জন্য। তাহলে এখানে ময়দা আছে, এখান থেকে আমরা 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করছি। আদা রসুন একসাথে করে পেস্ট করে রাখা। এখানে একটা ডিম লাগছে, আছে টমেটো সস, এখানে সয়া সস রয়েছে কর্নফ্লাওয়ার, এটা লবণ, আচ্ছা গোলমরিচের গুঁড়া, পাপরিকা এবং কাঁচামরিচ কুচি। প্রত্যেকটা জিনিস আমরা পরিমাণ মতো দিয়ে দেব এবং সেই অনুযায়ী রান্না করব। দর্শকদের সুবিধার্থে নিশ্চয়ই আপনারা দেখে নেবেন। তো চলুন আমরা প্রথমে কি করতে হবে লাকে আপনাদেরকে বলো। আমরা ফার্স্টেই একটা বাটির মধ্যে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নেব। ফাইন, আমি দিয়ে দিচ্ছি, আপনি ম্যারিনেট করে ফেলুন। ওকে, এটা পানি ঝরিয়ে নিতে হবে। হ্যাঁ, পানি ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। কতটুকু দিচ্ছি? 1 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচ। ওকে। সয়া সস 1 টেবিল চামচ। এরপর কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, যেহেতু এটার মধ্যে আর কোনো মরিচ নেই, হাফ চা চামচের মতো দিলাম। পাপরিকা পাউডার। এর মধ্যে একটু কালারটা খুব ভালো। হ্যাঁ, কালারটা ভালো আসে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে, প্রায় 1 চা চামচের মতো। ওকে। এরপর টমেটো সস, এই যে টমেটো সসটা আমরা দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো, কারণ এটা টেস্ট দিবে। ওকে, ভালো মতো মিক্স করে নেব। আচ্ছা, এটা মধ্যে ম্যারিনেট করে রাখতে পারলে খুব ভালো হয় না? হ্যাঁ, কিছুক্ষণ রাখতে পারলে ভালো। এখন এর মধ্যে এখন আমরা একটা ডিম দিয়ে দেব। এর মধ্যেই ডিমটা দিয়ে দেব? হ্যাঁ, এটার মধ্যেই আমরা ডিমটা দিয়ে দেব। ওকে, আমি ভেবেছিলাম আলাদা করে হয়তোবা ডিমটা ভাঙবো। যাই হোক, এর মধ্যেই ডিমটা দিয়ে দিচ্ছি। এবং এই ব্যাটারটাই বোধহয় আমরা কর্নফ্লাওয়ার ডুবিয়ে তারপরে ভাজবো। হ্যাঁ, কর্নফ্লাওয়ার আর ময়দাটা কি আলাদা করে মিক্স করব? না, আলাদা করে মিক্স করব না, আমরা এটার মধ্যেই দিয়ে দেব। আচ্ছা, এই যে ময়দা আমরা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। যদি আমার মনে হয় যে আরেকটু লাগবে তখন দেব, আর নয়তো বা প্রয়োজন নেই। ঠিক আছে, 2 চা চামচের মতো ময়দা ব্যবহার করছি, আর কর্নফ্লাওয়ার লাগবে যেন বাইন্ডিংটা আরেকটু শক্ত হয় এবং ক্রিস্পি হয়। 2 চা চামচের মতো 2 চামচ কর্নফ্লাওয়ার। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা দেয়া হলো, এতে যদি সয়া সসের সাথে আমরা যে একটু লবণ ব্যবহার করেছি, যদি লবণের স্বাদটা একটুখানি বেড়েও যায়, সেটাকে ব্যালেন্স করে নেবে। এটা ভালো মতো ম্যারিনেট করে নেব, আর যেন কোনো প্রকার লাম্পস না থাকে। ঠিক আছে, তাহলে এটা খুব ভালো করে ম্যারিনেট হতে থাকুক এবং ভালো করে মিক্স করতে থাকুন। আমি একটা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমাদের সঙ্গে আছেন লাকি আক্তার, আর তিনি আমাদেরকে তৈরি করে দেখাচ্ছেন আজকে চিকেন স্ট্রিপস। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর। আইগ্যাস ইউনাইটেড, আপনার শক্তি। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আরো একবার স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে তাসনুভা মোহনা। এবারে আমরা রান্না করছিলাম চিকেন স্ট্রিপস। বাকি যে প্রক্রিয়াটা আছে দেখে নেব।
তো হয়ে গেল আমাদের মিক্সিং, এবার বোধহয় ভাজার পালা নাকি? আমরা একটা ডুবো তেলে ভেজে নিব। ঠিক আছে ফাইন, আমি গ্যাসটা অন করে দিচ্ছি, আপনি ওই পাশ থেকে তেলটা আমাকে দেন। প্রথমে একটুখানি হাই ফ্লেমে রাখবো, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আমার মনে হয় এতটুকু তেলে হয়ে যাবে, তাই না? হয়ে যাবে এতটুকু। ঠিক আছে, তাহলে তেলটা গরম হতে থাকুক। তেল বোধহয় গরম হয়ে গেছে আপু, চলুন এখন আমরা ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। হ্যাঁ, উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, নয়তো ব্যাক সাইড বেশি লাল হয়ে যাবে। ঠিক আছে, আমরা সাথে সাথে উল্টাবো পাল্টাবো এটাকে। ওকে। নরমালি চিকেন কুক হতে 30 সেকেন্ডের বেশি সময় লাগে না। সেক্ষেত্রে আমার কাঁটা চামচ লাগবে আমার নিজের কাজের সুবিধার্থে। চলো একটু এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে চিকেন কুক হতে খুব একটা হ্যাঁ সময় লাগে না। খুব একটা সময় লাগে না, যেহেতু একদম পাতলা করে জুলিয়েন কাট করা। ব্রেস্ট পিস থেকে মাংসটা নিলে বোধহয় সব থেকে ভালো হয় এই রেসিপিটার ক্ষেত্রে, তাই না? জি, কারণ আমাদের বোনলেস চিকেন হলে এই স্টাইলগুলো দেখতে এই যে ময়দাগুলো আমাদের এখানে আছে ম্যারিনেট করা, মশলাগুলো আমরা দিয়ে দিব। আচ্ছা, এটাও খেতে খুব টেস্টি। বাহ, খুব সুন্দর হয়েছে দেখতে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব, নয়তো এটা কালারটা একটুখানি কম বেশি হয়ে যাবে। আচ্ছা, তখন দেখতে আবার ভালো লাগবে না। আর বাচ্চাদের যা অভ্যাস, সে দেখবে যদি সুন্দর সেটাই টেস্ট করবে। এবং এই চিকেন স্ট্রিপ যে রেসিপিটা, এটা বোধহয় বাচ্চাদের জন্যই সব থেকে বেশি। হ্যাঁ, বড়দের জন্য এটা হেলদি। হ্যাঁ, না বাচ্চারা খুব পছন্দ করে খাবে। হ্যাঁ। বাচ্চাদের তো আসলে খাবারের অনেক ন্যাক থাকে, এটা খাবো না ওটা খাবো না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে চিকেন স্ট্রিপ এমন একটা রেসিপি, সেটা যে কোনো বাচ্চা আসলে খুব পছন্দ করে এই খাবারটা খাবে। জাস্ট গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসলে আমরা নামিয়ে ফেলবো। ওকে, খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু। লাইট ব্রাউন কালার হলে আমরা এটাকে নামিয়ে ফেলবো। ইফতারে আমরা তো আসলে চিকেনের রেসিপি করেই থাকি, তো যেহেতু চিকেনের রেসিপি করি, আমার মনে হয় যে চিকেন নিয়ে অন্যান্য রেসিপির পাশাপাশি হয়তো কিমা দিয়ে কিছু একটা করলাম, বা চিকেন ছোট করে কেটে কিউব করে কিছু একটা করলাম, তার পাশে যদি একটু জুলিয়ান করে অল্প একটু চিকেন এরকম করে আমরা রেখে দিই, মানে চিকেন স্ট্রিপস করে আমরা আলাদা আরেকটা রেসিপিও কিন্তু আমরা এটা করেও রেখে দেওয়া যাবে। আমি সকালে করে রেখে দিলাম, আজানের 10-15 মিনিট আগে আমি এটাকে ভেজে নিয়ে ফ্রিজ থেকে বের করে আমরা জাস্ট করে ফেললাম। খুবই সহজ কিন্তু। আমরা চুলাটা নিভিয়ে দিলাম, আমাদের চিকেন স্ট্রিপ রেডি। এটা আমরা একটা বাটিতে নামিয়ে নিই। ঠিক আছে, আমি একটু টিস্যু দিয়ে দিচ্ছি এখানে। বাহ, খুব সুন্দর কালার হয়েছে দেখতে, ফ্লেভারটাও খুব সুন্দর আছে। হ্যাঁ, ফ্লেভারটা খুবই সুন্দর আসছে। আমি তো বাচ্চাদের কথা বলছি, এটা তো বড়রাই খুব পছন্দ করে খাবে। আমরা যারা রয়েছে ইফতারের সময় দেখা যাবে যে সব কিছুকে ছাপিয়ে চিকেন স্ট্রিপের দিকে একটুখানি নজর যাচ্ছে বেশি করে। থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই সুন্দর হয়েছে দেখতে। এবার আমরা একটুখানি সুন্দর করে সার্ভ করে ফেলি, কি বলেন? হ্যাঁ, চলেন সার্ভ দিছি। হ্যাঁ, আমি সার্ভিং ডিশটা আপনাকে দিয়ে দিচ্ছি এগিয়ে। খুব সুন্দর, চাইলে সস দিয়ে চিকেন স্ট্রিপগুলো খেয়ে নেওয়া যেতে পারে। আমরা আরেকটা খাবার আছে না, চিকেন ললিপপ, হ্যাঁ, ওটার সাথে একটুখানি কিন্তু এটার সামঞ্জস্য রয়েছে। হ্যাঁ, চাপু তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্ট্রিপ। থ্যাংক ইউ সো মাচ লাকি আপু, খুব সুন্দর হয়েছে চিকেন স্ট্রিপসগুলো। এগুলো ইফতারের সময় খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখে নিলেন কি করে চটজলদি কম সময়ের মধ্যে তৈরি করে ফেললাম চিকেন স্ট্রিপস। আপনারাও তৈরি করুন এবং ইফতারে মজাদার খাবারের লিস্টে রাখতে পারেন চিকেন স্ট্রিপস। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার থেকে তাসনুভা মোহনা আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হোক আমাদের আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি ফুড খান।